নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি ব্রেড উপমার রেসিপি নিয়ে। সাউথ ইন্ডিয়ান স্টাইলে আমি বাড়িতে কিভাবে এই ব্রেড উপমা বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই। বাড়িতে ব্রেড আসার পর ব্রেডের প্রিপারেশন খেয়ে নেওয়ার পর প্রত্যেকটা ব্রেডের মধ্যেই 4-5টা টুকরো ব্রেড ফ্রিজের মধ্যে জমা হতে থাকে। যখন এরকম অনেকগুলো ব্রেড একসাথে জমা হয়ে গেল, সেই ব্রেডগুলোকে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে কড়া করে টোস্ট করে নিলাম। এইবার মিক্সার গ্রাইন্ডারের বড় জারের মধ্যে ব্রেডগুলো ঠান্ডা হওয়ার পর টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। আমি হাফ ডাস্ট করে নিয়েছি ব্রেডগুলোকে। অপরদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 4 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 মুঠো চিনেবাদাম। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখেছি। চিনেবাদামগুলোকে আমি একটু শ্যালো ফ্রাই করে তুলে নেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এইবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কুচনো আদা আর কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এইবার দিয়ে দিলাম ইয়েলো বেল পেপার আর ছোট টুকরো করে কেটে নেওয়া টমেটো। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। খুব ভালোভাবে তেলের সাথে মিক্স করে ফ্রাই করে নিচ্ছি। এইবার ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা সর্ষে আর কয়েকটা ফ্রেশ কারি পাতা। খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এইবার দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন আর গ্রিন ক্যাপসিকাম। এইগুলো কিন্তু অপশনাল, এইগুলো না দিলেও কিন্তু উপমার টেস্ট কিন্তু খুবই ভালো হবে। দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো নুন। এইবার হাফ ডাস্ট করে নেওয়া ব্রেডগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে সব উপকরণের সঙ্গে মিক্স করে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। সামান্য একটু ধনে গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি। খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 কাপ গরম জল। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো চিনি। এইবার ওপর থেকে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা চিনেবাদাম। ওপর থেকে স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশিং করে আমি কড়াইটা ধরে একটু ঝাঁকিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে ব্রেড উপমা। আমি প্রিজারভেটিভ মটরশুঁটি দিয়ে গার্নিশিং করে সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি বন্ধুরা। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।